আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সবগুলো মামলা থেকে মুক্তি পাওয়ার পরও তিনি শেষ পর্যন্ত মুক্ত হতে পারলেন না। তাকে আবারও জেলগেট থেকেই আটক করা হয়েছে এবং এই আটকের পেছনে আসলে কি কারণ সেই তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন পাকিস্তানের সাবেক এই জনপ্রিয় ক্রিকেটার, তার দল তেহরিকে ইনসাফ পার্টি, যে দলের তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এই দলটি পাকিস্তানের ইতিহাসে ক্ষমতায় এসে একটি নতুন যুগের সূচনা করেছিল এবং তাকে ক্ষমতায় থাকা অবস্থায় তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে খুব সুকৌশলে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল 2022 সালে। ক্ষমতাচ্যুত করার পর যারা ক্ষমতা গ্রহণ করে তারা ইমরান খানকে মূলত জেলখানায় নেওয়ার জন্য বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছিল এবং রাষ্ট্রের যে সকল যন্ত্র রয়েছে, বিশেষ করে পাকিস্তান রাষ্ট্রটিতে সেখানকার সেনাবাহিনী ব্যাপক ক্ষমতা চর্চা করে থাকে। সেখানকার সেনাবাহিনী এবং সেনা গোয়েন্দা সংস্থার মুখোমুখি করা হয় ইমরান খানকে এবং একটি পর্যায়ে ইমরান খানের দল এবং ইমরান খান যখন মুক্ত ছিলেন জেলখানায় যাবার আগে, তারা বিভিন্ন সময় তাকে যে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছিল এটিকে অবৈধ বলে তার বিরুদ্ধে যেই আন্দোলন এবং হাকিকি আজাদি, প্রকৃত মুক্তির কথা বলে যেসব রোড মার্চ, লং মার্চ ঘোষণা করতেন ইমরান খান, সেগুলো থেকে একটি পর্যায়ে একটি দ্বন্দ্বের সূচনা হয় এবং সেই আন্দোলনকে মূলত দমানোর জন্যই ইমরান খানকে গ্রেপ্তার করা হয় এবং প্রথম তাকে একটি কোর্টে একটি মামলার হাজিরা দিতে গিয়ে গ্রেপ্তার করেছিল দেশটির যে NAB আছে, অর্থাৎ ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো, যেটিকে জাতীয় জবাবদিহিতা ব্যুরো বলা হয়। এই জাতীয় জবাবদিহিতা ব্যুরো এমন একটি সংস্থা, তাদেরকে পুলিশি ক্ষমতা দেওয়া রয়েছে, তারা গ্রেপ্তার করতে পারে এবং কোর্ট প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করার ঘটনায় সারা দেশে এবং সারা বিশ্বে ধিক্কার তৈরি হয়েছিল। অনেকেই জানে এবং অনেকেই বলে যেটি হচ্ছে যে পাকিস্তানের বিচার বিভাগ অনেকটাই স্বাধীন এবং বেশ শক্তিশালী। হ্যাঁ, কথা সত্য, এখন পর্যন্ত পাকিস্তানের বিচার বিভাগ আমরা যদি দক্ষিণ এশিয়ার অপর অন্যান্য রাষ্ট্রের সঙ্গে তুলনা করি তাহলে তারা অনেকটাই স্বাধীন এবং দক্ষ। তার একটি প্রমাণ হচ্ছে যে ইমরান খানের বিরুদ্ধে যেই শত শত মামলা হয়েছিল সব মামলা থেকে তিনি পর্যায়ক্রমে নিষ্কৃতি পেয়েছেন। সর্বশেষ গতকাল শনিবার একটি আদালত থেকে তিনি এবং তার স্ত্রী বুশরা বিবি সেই মামলা থেকে নিষ্কৃতি পান, অর্থাৎ তার বিরুদ্ধে এই বুশরা বিবির সঙ্গে অবৈধ বিয়ের কথা বলা হয়েছিল এবং ইদ্যত মামলা করা হয়েছিল। সেই মামলাতেও তিনি নিষ্কৃতি পান এবং বুশরা বিবিও নিষ্কৃতি পান। কিন্তু ওই যে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো, তারা আবার নতুন করে সেই যে মূল মামলা যেটি ছিল তোষাখানা মামলা, অর্থাৎ পাকিস্তানের রাষ্ট্রীয় কোষাগারের গিফট তিনি বিক্রি করেছিলেন নামে যে মামলা করা হয়েছিল ইমরান খানের নামে এবং তার স্ত্রী বুশরা বিবির নামে, সেই মামলায় আবার নতুন করে চার্জ গঠন করে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এটি নিয়ে চারদিকে নিন্দার ঝড় উঠেছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে পাকিস্তানে একটি পাতানো নির্বাচনের কথা অনেকে বলে থাকেন, যে নির্বাচনটি দেশটির সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেই ইমরান খানের বিরোধী শক্তি যারা রয়েছে তারা নির্দিষ্ট সময় নির্বাচন না করে কয়েক দফা পেছানোর পরে চলতি বছরের শুরুর দিকে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনের মাধ্যমে, অর্থাৎ কথিত পাতানো নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় এসেছে তারাই মূলত দেশটি পরিচালনা করছে এবং যদিও ওই নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে ইমরান খানকে এবং তার দলকেও নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছিল, নির্বাচন কমিশনের এখানে বড় ভূমিকা ছিল। এই সব কিছুকে ছাপিয়ে ইমরান খানের দলের প্রার্থীরা তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করে ঠিকই একটি বড় জয় ছিনিয়ে এনেছিলেন। জয় ছিনিয়ে এনে তারা প্রমাণ করেছেন পাকিস্তানের রাজনীতিতে তাদের ভিত সত্যিকার অর্থেই শক্তিশালী হয়েছে এবং ভবিষ্যতে তারা ষড়যন্ত্রকে উপেক্ষা করে এই দেশটির নেতৃত্ব দিতে পারবেন বলে মনে হয়। ঠিক এরপরে পর্যায়ক্রমে বিভিন্ন মামলা থেকে মুক্তি পেতে থাকেন ইমরান খান। সর্বশেষ গতকালকে মুক্তির বাতাস কাছে পেয়েও আবারও তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নিছক রাজনৈতিক দুর্বিসন্ধি ছাড়া আর কিছুই নেই। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।